আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে মেচুরি রান্না। আমি এখানে ১০ পিস মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি ও আধা কেজি মেচুরি নিয়ে নিয়েছি। মেচুরিগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি ও ২ বার ধুয়ে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে আধা কাপ পেঁয়াজ দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিব। হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব আধা চা চামচ আদা বাটা ও আধা চা চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ জিরে গুঁড়া। এরপর একটু করে পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। আমি মশলাগুলো সবসময় এরকম ধাপে ধাপে দিয়ে আর কষাই। একেকজনের রান্না আসলে এক এক রকম। আমি এভাবেই রান্না করি। মশলাগুলো হালকা একটু কষানো হলে তারপর আমি এর মধ্যে অ্যাড করেছি আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়া ও আধা চা চামচ লবণ। লবণ দেওয়ার পরে ২টা কাঁচামরিচ আমি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এরপর অল্প অল্প পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পর মশলার সাথে ২-৩ মিনিট মতো ভালো করে একটু মিশিয়ে নিব। মশলার সাথে চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিচুরিগুলো অ্যাড করে দিব। মশলার সাথে মিচুরিগুলো ২-৩ মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আমি এখন পর্যন্ত মিচুরি রান্না করতে কোনো পানি ব্যবহার করিনি। মিচুরি রান্না করতে বেশি পানি প্রয়োজন হয় না। ঢাকনা খুলে আরেকটু নেড়ে দিলাম। আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর ঢাকনাটা তুলে নেড়ে দিয়ে অল্প পানি দিয়ে দিলাম। পানিটা খুবই অল্প দিয়েছি কারণ আমি গা মাখা মাখা ঝোল রাখবো। এবার নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। ১০ থেকে ১৫ মিনিট রান্না করলেই হবে। আর আমি চুলার আঁচটা রেখেছি মিডিয়াম টু লো এর মধ্যে। যেহেতু অল্প পানি দিয়ে রান্না করছি এর জন্য চুলার আঁচ যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পুড়ে যাবে। আবার ঢাকনাটা তুলে একটু নেড়ে দিলাম। এরপর ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব রান্নাটা হয়ে যাওয়া পর্যন্ত। এ পর্যায়ে এসে পানিটা শুকিয়ে গেছে আর আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিলাম। আমি এরকম গা মাখা মাখা ঝোল রেখেছি, এর থেকে বেশি আর ঝোল রাখবো না। আমার কাছে এরকমই ভালো লাগে। এবার অন্য পাত্রে নামিয়ে পরিবেশন করব। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।